আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স সম্পর্কে। আজকে আলোচনার বিষয় সেন্টেন্স। গত ক্লাসে আলোচনা ছিল অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আজকে আলোচনার বিষয় হলো গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। According to structure, there are 3 kinds of sentence. গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এক নম্বরে সিম্পল সেন্টেন্স, বাংলা অর্থ হলো সরল বাক্য। দুই নম্বরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে হচ্ছে জটিল বাক্য। এবং 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এর বাংলা অর্থ হলো যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাল ভার্ব ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে সেটাই হলো সিম্পল সেন্টেন্স। যেমন I go to school। এখানে সাবজেক্ট হচ্ছে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে ভার্ব কোনটি? গো। তার মানে সাবজেক্ট আর হলো ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে সেটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সে দেখতেছি আই হলো সাবজেক্ট এবং গো হচ্ছে ভার্ব, ফাইনাল ভার্ব। এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যখন একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে গঠিত সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। One principal clause and one or more than subordinate clause is called complex sentence. যেমন if you work hard you will shine in life. এখানে আমরা দেখতেছি সেন্টেন্স একটি বাট ক্লোজ দুইটি। ইফের সঙ্গে যুক্ত একটি ক্লোজ আর তার বাইরে আরেকটি ক্লোজ। একটি সেন্টেন্সে এক বা একাধিক ক্লোজ থাকতে পারে, তাই না? একটি সেন্টেন্সে এখানে দুইটি ক্লোজ, তাহলে ইফযুক্ত ক্লোজটিকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। আর পরবর্তীতে আমরা যে ক্লোজটা দেখতেছি সেটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ।
অন্য একটা আলোচনায় আমরা ক্লোজ সম্পর্কে জানব। তবে আমরা জানি যে ক্লোজ প্রধানত 3 ধরনের হয়ে থাকে: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এখানে আমরা যে দুইটি ক্লোজ দেখতে পাচ্ছি সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ক্লোজ মার্কার যুক্ত ক্লোজগুলোকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ মার্কার কোনগুলো? যেমন সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, দো, অলদো, এগুলোকে ক্লোজ মার্কার। এগুলোর সঙ্গে যুক্ত ক্লোজটিকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ যে ক্লোজ নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ নয়, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল, সেটাই হবে সাবঅর্ডিনেট ক্লোজ। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা না করে অন্য একদিন আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ জানবো ক্লোজ সম্পর্কে। তাহলে আমরা কি শিখলাম? কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত হয় সেই সেন্টেন্সটিকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স। যখন দুটি প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেই সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। এখানে আমরা দেখতেছি এখানে দুইটি প্রিন্সিপাল ক্লোজ। এই ওয়ার্ক হার্ড এটা একটা প্রিন্সিপাল ক্লোজ এবং ইউ উইল শাইন ইন লাইফ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, কারণ এখানে ক্লোজ মার্কার নেই। এবং মাঝখানে যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটি প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ডটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ডটা কী বলা হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে হচ্ছে আমরা দেখতেছি যে দুইটি প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেই সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 কাইন্ডস অফ সেন্টেন্স। আমরা জানলাম যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এর বিশদ আলোচনা। আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।